আর এই মুহূর্তে লাইভ ফুটেজ সল্টলেক বিজেপি অফিস, শুভেন্দু অধিকারী। দেখি 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 ভবানীপুর আর নন্দীগ্রাম দু জায়গা থেকে জয়ী শুভেন্দু অধিকারী সল্টলেকের বিজেপি অফিসে। দেখি 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 আমার ছবিটা একটু তোমার মাধ্যমে জানতে চাইবো। শুভেন্দু অধিকারী এখানে পৌঁছেছেন এবং কর্মী সমর্থকদের মধ্যে একটা উৎসাহ রয়েছে। দেখো, সল্টলেক বিজেপি অফিসে গতকাল থেকেই উৎসবের মুহূর্ত সাজো সাজো রব। এই মুহূর্তে সল্টলেক বিজেপি দপ্তরে ঢুকছেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম এবং ভবানীপুর কেন্দ্রের বিজয়ী বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী তিনি এই মুহূর্তে ঢুকছেন সল্টলেক বিজেপি দপ্তরে। সেখানে এসে তিনি নেতৃত্বের সঙ্গে কথা বলবেন, দলীয় নেতৃত্বের সঙ্গে তিনি অবশ্যই তার যে আলাপ আলোচনা রয়েছে সেগুলি সারবেন। এই মুহূর্তে সল্টলেক বিজেপি দপ্তরে সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য, দিলীপ ঘোষ, সুনীল বানকুলের নেতৃত্বে তারা উপস্থিত রয়েছেন, কেন্দ্রীয় এবং রাজ্য নেতৃত্বে তারা উপস্থিত রয়েছেন। শুভেন্দু অধিকারী তিনি হেঁটে আসছেন। শুভেন্দু অধিকারী তিনি এই মুহূর্তে যারা দলীয় কর্মী সমর্থক তাদের সঙ্গে কথা বলবেন। অবশ্যই তাদের সঙ্গে যে শুভেন্দু অধিকারীর যে বিজয়ের যে মুহূর্ত, বিজয়ের যে আনন্দ, সেই আনন্দ ভাগ করে নিচ্ছেন শুভেন্দু অধিকারী। তরুণ তিওয়ারি শুভেন্দু অধিকারীর সঙ্গে এই মুহূর্তে তিনি সংবর্ধনা জানাচ্ছেন অবশ্যই, এবং তার সঙ্গে শুভেন্দু অধিকারী তিনি এই মুহূর্তে সল্টলেক বিজেপি দপ্তরে ঢুকছেন এবং সেখানে কর্মী সমর্থকদের তার কারণ আমরা বিগত কয়েকদিন দেখেছি শুভেন্দু অধিকারী তিনি নির্বাচনী থেকে আরম্ভ করে ভোট করবে কর্মী সমর্থকদের সঙ্গে তিনি যোগাযোগ যেভাবে স্থাপন করেছেন, শুধুমাত্র পূর্ব মেদিনীপুর নয়, পূর্ব মেদিনীপুর জেলা নয়, গোটা রাজ্য জুড়ে। সেখানে শুভেন্দু অধিকারীকে ঘিরে কর্মী সমর্থকদের যে উচ্ছ্বাস আজ সল্টলেক বিজেপি দপ্তরে, সেটা অবশ্যই চোখে পড়ার মতো অভাবনীয়। শুভেন্দু অধিকারী এই মুহূর্তে সল্টলেক বিজেপি দপ্তরে ঢুকছেন এবং সেখানে তিনি কর্মী সমর্থকদের সঙ্গে যেমন এই মুহূর্তে তার যে আনন্দ উচ্ছ্বাস ভাগ করে নিচ্ছেন, শুধু তাই নয়, কর্মী সমর্থকদের পাশাপাশি শুভেন্দু অধিকারী তিনি এই মুহূর্তে যারা বিজেপির নেতৃত্ব রয়েছে, শীর্ষস্থানীয় নেতৃত্ব, তাদের সঙ্গেও কথা বলবেন, তাদের সঙ্গে শুভেন্দু অধিকারী। সুস্মিতা, বিজেপি শীর্ষস্থানীয় নেতৃত্ব এই মুহূর্তে সল্টলেক বিজেপি অফিসে কারা রয়েছেন? সুস্মিতা, একটু সঙ্গে থাকো, খুব স্পষ্ট শুনতে পাচ্ছি না তোমার কথা, তোমার সঙ্গে যোগাযোগ করবো। তবে কি হচ্ছে একবার দেখা যাক এখানে। গতকাল থেকে একরকম উৎসবের মেজাজ ছিল সল্টলেক বিজেপি পার্টি অফিসে, এবং গতকাল এখান থেকে সবাই উচ্ছ্বাস দেখিয়েছেন যখন দিল্লি থেকে নরেন্দ্র মোদী বার্তা দেন বাংলার জয় নিয়ে, বিজেপির বাংলা জয় নিয়ে, এবং সেই উৎসবের মেজাজে বোধহয় অন্য মাত্রা। শুভেন্দু অধিকারী এখানে পৌঁছানোর পর রাজ্যের শীর্ষ নেতৃত্বরা এখানে রয়েছেন। জয়ী প্রার্থীদেরও অনেকে রয়েছেন এখানে। সুস্মিতা, শোনা যাচ্ছে আমার কথা? এবারের ভোটে জায়ান্ট কিলার বলা হচ্ছে শুভেন্দু অধিকারীকে। প্রথম থেকেই আমরা বলে আসছিলাম এবার ভোটের ভরকেন্দ্র ভবানীপুর। সেই ভবানীপুরে মমতা শুভেন্দু ফেস অফ, এবং সেই লড়াই জিতলেন শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, নন্দীগ্রাম থেকেও জয়ী শুভেন্দু অধিকারী। ভবানীপুরে 15,114 ভোটে জয়। তিনবারের মুখ্যমন্ত্রীকে হারালেন, যদিও এর আগেও একবার হারিয়েছেন নন্দীগ্রামে 2021-এ, আর এবার 2026-এ ভবানীপুরে। বলা হচ্ছে শুভেন্দু অধিকারী জায়ান্ট কিলার। দুবার মুখ্যমন্ত্রীকে হারিয়ে চওড়া হাসি শুভেন্দু অধিকারীর। ওদিকে নন্দীগ্রামেও জয়ের হ্যাট্রিক। গতকাল ভবানীপুরে জয়ের পর শুভেন্দু অধিকারীর সেই বক্তব্য একবার শোনাবো আপনাদের। আমাকে ভবানীপুরের মুসলমান
সমাজ, আমি তাদের প্রণাম করি। এই সিট জেতা দরকার ছিল। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি কলকাতা দক্ষিণ পূর্ব থেকে প্রথম জিতেছিলেন লোকসভায়। এই আসন না জিতলে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণ হতো না। ধন্যবাদ জানাবো বিশ্বের লোকপ্রিয় নেতা নরেন্দ্র মোদীজিকে, আর কৃতজ্ঞতা জানাবো আমার নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। তিনি আমাকে এই কেন্দ্রে দাঁড়াতে নির্দেশ দিয়েছিলেন, উৎসাহিত করেছিলেন। আর আমার এই জয় 300 বিজেপি কর্মী যাদের আত্মবলিদানে আজকে বাংলায় পরিবর্তন, সেই 300 বিজেপি কর্মী এবং হিন্দু শহীদ হরগোবিন্দ দাস, চন্দন দাস সহ যারা হিন্দুত্বের জন্য প্রাণ দিয়েছেন তাদের প্রতি উৎসর্গ করলাম।